আমরা প্রায়শই দেখেছি যে গ্রীষ্মকালে আমাদের যে সবজি বর্গীয় ফসলগুলো, যেমন যদি উদাহরণ বলি আপনাকে, ঝিঙ্গা, কুমড়ো, পটল, লাউ, উচ্ছে, তো এই সমস্ত যে লতানো ফসলগুলো বা লতানো না হলেও যেগুলো আমরা এই গরমের সময় চাষ করি, কি দেখেছি আমরা যে ফুলগুলো অনেক সময় ঝরে যাচ্ছে, বা অনেক সময় দেখেছি সেই ফলটা ছোটোতে ঠিক রয়েছে, কিন্তু যখনই সেই ফলটা ধীরে ধীরে বাড়ছে এবং পরিপক্ক হওয়ার দিকে যাচ্ছে ফলটা, তখন দেখছি ঝরে যাচ্ছে, ফলটা হলুদ হচ্ছে, হলুদ হয়ে ঠিক মোটা থেকে ঝরে ফলটা মাটিতে পড়ছে। অর্থাৎ আমাদের যে সমস্যাটা এই সময়, সেটা হচ্ছে ফলটা আমরা টেকাতে পারছি না, ফলটা হলুদ হয়ে ঝরে নষ্ট হচ্ছে। আজকের ভিডিও আপনাদের সামনে আমি রাখছি যে এই বিষয়টা, ফল হলুদ কেন হচ্ছে, প্রথমে আমরা কারণ জানবো এবং কারণ জেনে আমরা তার সমাধান করার চেষ্টা করব, যতটা সম্ভব চেষ্টা করতে পারি। এবং চেষ্টা করলে দেখা যায় কি যে কমসে কম আমার 80 ভাগ হলেও ফসলটা আমি তুলতে পারি, আর 20 ভাগ সেটা কি হয়, সেটা কোনো দিনই কোনো ফসল 100% ওষুধ দিয়ে বা কোনো পরিচর্যা করে একদম 100 কিন্তু করা সম্ভব নয়। আপনি চেষ্টাটুকু করতে পারেন, তারপরে বাকিটা গাছের উপরে, গাছের নিজস্ব ক্ষমতার উপরে ডিপেন্ড করছে। তো কি কি কারণে ফলগুলো এই হলুদ হয়ে ঝরে যাচ্ছে সেটা আপনাদের সামনে আলোচনা করছি। তো প্রথমে যে সমস্যাটা সেটা হচ্ছে ফল মাছি আক্রমণ বা ফ্রুট ফ্লাই। দেখবেন পোকাটা এখানে আপনাকে ছবি দেখাচ্ছি। এই যে পোকাটা রয়েছে, ফল মাছি বলা হয় এটাকে। ফলের উপরে দেখবেন ভিন ভিন করে ঘুরে বেড়াচ্ছে। তো এই ফল মাছির আক্রমণ কিন্তু আমাদের এই লতানো সবজি ফসলের মধ্যে হয়ে থাকে। তারা কি করে, ফলটাকে ফুটো করে তার রসটা শোষণ করে খায়, এবং সেই সময় কি করে, সে কিন্তু ওই যে ছিদ্রটা করলো, সেই ছিদ্রই তার ডিম পেড়ে দেয়। ডিমটা পাড়ার পরে সেখান থেকে লার্ভা বের হয়, এবং লার্ভা বের হওয়ার পরে সেই লার্ভাটা ওই যে ফলটা, তার ভিতরের অংশটাকে কুঁড়ে খেতে শুরু করে এবং যে জায়গার অংশটা খায়, দেখবেন ফলটা ধীরে ধীরে যখন বড় হয় সেই জায়গাটা বাঁকতে শুরু করে, বেঁকে গিয়ে, এবং সেই জায়গা থেকে গোটা ফলটা হলুদ হতে শুরু করে। হলুদ হওয়ার পরে ফলটা ঝরে যায়। তো এই ফল মাছির আক্রমণে এক তো সমস্যা হচ্ছে ফলটা বেঁকে যায়, দ্বিতীয় সমস্যা হচ্ছে যদি ফলটা বেঁকে যাওয়ার পরে অনেক সময় কি হয়, ফলটা হলুদ হয়ে ঝরেও যায়। আপনাকে আমি এখানে একটা পটলের ছবি দেখাচ্ছি। এই যে পটলটা দেখছেন, এটাকে ভালোভাবে আমি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এই পটলটা যে হলুদ হয়েছে, হয়তো ভাববেন যে অতিরিক্ত গরমের কারণে হয়েছে বা হয়তো অন্য কারণ, কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন এখানে ছোট ছোট ছিদ্র রয়েছে। ফলটাকে যখন আমি এরকম করে ভাঙবো, ভিতরে দেখবেন ছোট ছোট, মানে প্রচুর পরিমাণে ছোট ছোট পোকা, লার্ভা। তো এই ফল মাছির লার্ভাই কিন্তু ফলটাকে খেয়ে ফলটাকে হলুদ করেছে। তো গাছের স্বভাবতই গাছের যে নিজস্ব একটা সেলফ ডিস্ট্রাকশন মেথড বা হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম, যে ওই যেন রোগটা বা ওই যেন পোকাটার গোটা গাছে যেন না চলে আসে, সে কারণে গাছ কি করবে, ওই ফলটাকে দ্রুত সে কিন্তু নষ্ট করে দেবে, দ্রুত নষ্ট করে সে ঝরিয়ে দেবে, ফলটা গাছ থেকে সরিয়ে দেবে। ফলস্বরূপ কি হয়, গাছ কিন্তু এটা তার নিজস্ব ডিফেন্স মেকানিজমের দ্বারা ফলটাকে ঝরিয়ে দেয়। বুঝতে পারলেন কি কারণে হলুদ হলো আর কি কারণে ফলটা ঝরলো? নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তো আমরা যারা এই সমস্যায় ভুগছি, তারা আমরা কি সমাধান এখানে করব? তারা আমরা এখানে আমরা যারা জৈবভাবে চাষ করছি, তারা আমরা কিন্তু নিম তেল ব্যবহার করতে পারি। প্রতি 4 দিন 5 দিন অন্তর আমরা নিম তেলের স্প্রে দিতে পারি, এবং তার সঙ্গে শুধু নিম তেলের স্প্রে দিয়ে আর আজকের যুগে কাজ হয় না। আপনাকে কি করতে হবে, ফেরোমন ফাঁদ, ছবি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে ফেরোমন ফাঁদ দেখছেন, আমি নিজে অনেকবার ব্যবহার করেছি। এর মধ্যে রয়েছে কিন্তু ফেরোমন। তাই ফেরোমনটা কি করবে, ওই পোকাগুলোকে আকৃষ্ট করবে, এবং আকৃষ্ট করে এই যে পাত্রটা দেখছেন, এখানে সামান্য তলায় অল্প একটু জল দিয়ে রাখতে হবে, এবং জলের মধ্যে সমস্তটা পড়ে তারা কিন্তু মারা যাবে। পোকাটা গোটা জমি থেকে 100% নির্মূল হয়ে যাবে। এবং সময়ে সময়ে আপনাকে এই জলটা চেঞ্জ করতে হবে, এবং পুনরায় আবার পরিষ্কার জল দিতে হবে। আর এই ফেরোমনের গন্ধে কিন্তু পোকাগুলো আসবে, আর ওই জলে পড়ে তারা কিন্তু ডুবে মারা যাবে। এই হচ্ছে প্রসেস। আর যারা আপনারা নিম তেল ব্যবহার করছেন, আপনারা 30 থেকে 35 ml করে নিম তেল ব্যবহার করবেন, এবং অরিজিনাল নিম তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। মার্কেটে এখন কিন্তু প্রচুর ডুপ্লিকেট নিম তেল রয়েছে। চেষ্টা করবেন যদি পারেন বাড়িতে নিম পাতা নিয়ে সেটাকে সিদ্ধ করে সেই যে রসটা বেরোবে সেটাকে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন ঠান্ডা করে, তাহলে কিন্তু আরও বেটার। যারা রাসায়নিকভাবে করছেন, তারা আপনারা এখানে প্রোফেক্স সুপার অথবা হচ্ছে আপনারা 505 এই জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে, আরও মার্কেটে দেখবেন অনেক কীটনাশক রয়েছে এই যে ফল মাছি আক্রমণ ঠেকানোর জন্য। যখন দেখছেন আপনার ফলটায় ফুটো হয়ে আছে এবং ফলটা হলুদ হচ্ছে, সেই সময় আপনাদেরকে তৎক্ষণাৎ দোকানে গিয়ে এই
ফলমাছি মারার জন্য কিন্তু কীটনাশকের ব্যবস্থা করতে হবে। তাই আপনি যখনই কীটনাশক ব্যবহার করবেন সাথে অবশ্যই আপনি ফেরোমন ফাঁদটা ব্যবহার করুন। জৈবভাবে চাষ করেছেন আর রাসায়নিকভাবে চাষ করেছেন, যেভাবে চাষ করুন আপনি ফেরোমন ফাঁদটা যখনই ব্যবহার করবেন, পোকাটা কিন্তু জমি থেকে মানে অনেকটা অংশ, বলবো 100% বলাটা আমার ভুল হচ্ছে, আপনি ধরে নিতে পারেন হাফ পোকা ওই আপনার ফেরোমন ফাঁদের মাধ্যমে মারা যাবে, আর হাফ পোকা আপনার ওষুধ যখনই ব্যবহার করবেন তার ফলে মারা যাবে। অর্থাৎ 100% নিয়ন্ত্রণটা করতে পারবেন। নিশ্চয়ই বোঝাতে পেরেছি এই ব্যাপারটা। এরপরে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, এই সময় ফলটা হলুদ হয়ে যায় কেন, এই গরমের সময় বিশেষ করে এ সময় আমরা কিন্তু ঘন ঘন কীটনাশক ব্যবহার করি। ওই যে বললাম আপনাকে, ফলমাছির জন্য আমরা কীটনাশক ব্যবহার করছি, বাধ্য হয়ে করছি, আমরা তো আর পয়সা খরচ করার আমাদের আর ইচ্ছা জাগেনি, আমরা বাধ্য হয়ে করছি। তাই সেই সমস্ত কীটনাশক ব্যবহার করার জন্য কি আমাদের যে উপকারী পতঙ্গ, কীট পতঙ্গগুলো বা উপকারী যে প্রজাপতি, মৌমাছি, এরা কিন্তু মারা যায়। যদি আমরা সকালের দিকে স্প্রে করে দিই, সকালের দিকে কি হয়, ফুলের মধ্যে পরাগায়ন কমপ্লিট হয়। তারপর সেই সময় যদি আমরা ভুলবশত সবজিতে আমরা যদি সকালে স্প্রে করে দিই, উপকারী যে পতঙ্গগুলো যারা আমার পরাগায়ন করে থাকে, একটা পুরুষ ফুল রয়েছে, একটা দেখবেন স্ত্রী ফুল রয়েছে, দুজনের মধ্যে পরাগায়ন না হলে এই স্ত্রী ফুলের মধ্যে নিচেই যে গর্ভাশয়টা রয়েছে সেটা কিন্তু ফলে পরিণত হবে না, বা তখন কিন্তু ফলটা অটোমেটিক কি হবে, কয়েকদিনের মধ্যে হলুদ হয়ে ঝরে যাবে। তা আমরা কি করব, প্রতিকার কি, এর প্রতিকার হচ্ছে সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে আমরা যে কোনো একটা সময়ে হাত দিয়ে পরাগায়ন করব। হাত দিয়ে পুরুষ ফুলটাকে নিয়ে স্ত্রী ফুলের মধ্যে আমরা কিন্তু ছুঁয়ে দেব। পটলের মধ্যে আমরা অনেকে করে থাকি, পুরুষ ফুল নিয়ে আমরা ফুল শুকিয়ে থাকি বা ছুঁয়ে থাকি ফুলটা। ফলস্বরূপ কি হয়, ওই যে স্ত্রী ফুলটা খুব সুন্দরভাবে কিন্তু সে পরাগায়ন তার মধ্যে হয়, সে ফলটা বেড়ে ওঠে, বেড়ে ওঠার পরে সে কিন্তু পরিপক্ক হতে পারে। তো এই গেল দ্বিতীয় বিষয়, আমি আশা করছি এটা আপনারা বুঝেছেন। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বোরন এবং ক্যালসিয়ামের অভাব। তো আমাদের গাছে যখন আমরা কোনো রকম গোটা গাছের জীবদ্দশায় আমরা কোনো রকম অনুখাদ্যর স্প্রে আমরা করলাম না, ধরুন অনুখাদ্য দিলাম না, মাটিতেও দিইনি, ওপরে স্প্রেও করিনি, তো এই সময় দেখবেন সবচেয়ে বেশি ঘটে এটা আপনার পটলের মধ্যে, সবচেয়ে বেশি ঘটে ঝিঙের মধ্যে, সবচেয়ে বেশি ঘটে শশার মধ্যে। আমরা যদি বোরনের অভাব করে থাকি এবং ক্যালসিয়ামের অভাব করে থাকি, দেখবেন শশার জালি কিন্তু ঝরে যায়, অনেকে দেখেছেন হলুদ হয়ে ঝরে যায়, ঝিঙার জালি হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো বোরন আর ক্যালসিয়ামের অভাবে কিন্তু এটা হয়ে থাকে। যখন আপনি গোটা ফলটাকে ঘুরিয়ে দেখবেন কোনো রকম পোকার আক্রমণ হয়নি, আপনি হাতে করে ফুল শুকিয়েছেন পটলে, তার সত্ত্বেও দেখছেন ফলটা ঝরে যাচ্ছে, তো তার একটা প্রধান কারণই হচ্ছে বোরন আর ক্যালসিয়ামের অভাব। তাই অবশ্যই আপনারা অনুখাদ্যর স্প্রে সময়ে সময়ে করবেন। ফসলের মধ্যে 15 দিন অন্তর অন্তর যে কোনো ফসলের মধ্যে অনুখাদ্যর স্প্রে যদি আপনারা করেন, তাহলে কিন্তু ফলের যে সেটিং হওয়াটা সেটা ভালোভাবে হতে পারে। ফলটা আপনার খুব কম সংখ্যক ফল নষ্ট হবে, আর অধিকাংশ সংখ্যক ফলটা কিন্তু পরিপক্ক হবে, আপনি বাজারে নিয়ে যাওয়ার উপযুক্ত তৈরি হবে। তাই ফল সেটিং যাতে ঠিকঠাক হয়, আমরা কিন্তু বোরন আর ক্যালসিয়ামের স্প্রেটা করব। মার্কেটে অনেক রকমের অনুখাদ্য রয়েছে, যার মধ্যে বোরন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, তারপর হচ্ছে ক্যালসিয়াম, এই সমস্ত উপাদানগুলো থাকে। তা সেই সমস্ত যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু এর রোগের সমাধান হবে। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। আমরা অনেকে দেখেছি যে ফল কি হয়, গোড়া থেকে ফলটা ঠিক আছে, গোড়া থেকে দেখছি শুকিয়ে শুকিয়ে মানে ফলের যে বোঁটা সেখান থেকে শোকাতে শুরু করে, সেই জায়গাটা দেখেছি পচে যায়, অনেক সময় সেই জায়গাটা শুকিয়ে যায় এবং গোটা ফলটা ধীরে 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 শোকাতে থাকে। বা অনেক সময় কি দেখেছি, ফলের গায়ে ছোপ ছোপ দাগ দেখতে পাই, অনেক সময় আমরা পটলের মধ্যে বিশেষ করে দেখা যায় পচা ছোপ দাগ। তো এটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। ছত্রাকের আক্রমণেও কিন্তু ফল হলুদ হয়ে ঝরে যায়। তাই আমরা যারা বুঝছি যে আমরা মোটামুটি একটা ফসলে একবার আমরা ছত্রাকনাশক ব্যবহার করিনি ভালো মানের, তাহলে বুঝতে হবে যে যদি দেখছি আমরা বোরনও দিয়েছি, আমরা দেখছি ফলের মধ্যে কোনো ছিদ্র নেই, আমরা হাতে করে ফুল শুকিয়েছি, তার সত্ত্বেও দেখছি ফলটা ঝরে যাচ্ছে, তো এটা হতে পারে খুব সম্ভবত আপনার ছত্রাকের আক্রমণ আপনার জমিতে হয়েছে। আপনি ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করবেন। ভালো মানের বলতে গেলে কী রয়েছে মার্কেটে, আপনার অ্যামিস্টা টপ রয়েছে, রিফ্লেক্স টপ রয়েছে, মার্কেটে নেটিভো রয়েছে, গোডিয়া সুপার রয়েছে, নানা রকম কিন্তু আপনার ওষুধ রয়েছে। যে কোনো একটা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু এই ছত্রাকের আক্রমণ থেকে গাছটাকে বাঁচাতে পারবেন, আর ফলটা ঝরে যাবে না। পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে অতিরিক্ত গরমে বা রোদের সময়, অতিরিক্ত রোদ্রে যখন লু বইতে থাকে, যখন গরম হাওয়া বইতে থাকে, গাছ কিন্তু স্ট্রেস এর মধ্যে ভোগে, গাছের মধ্যে একটা স্ট্রেস চলে আসে অতিরিক্ত গরমের জন্য। যদি দেখছি যে অতিরিক্ত গরম হয়েছে, মাটিটা ফেটে গেছে, মাটিতে রস নেই, সেই সময় কিন্তু লু বইছে, এই সময় কিন্তু গাছে স্ট্রেস তৈরি হয়, সে কারণে গাছ কিন্তু ফলটা ঝরিয়ে দেয়,
গাছকে নিজেকে বেঁচে থাকতে হবে। তো গাছ যদি ফলের দিকে তখন মনোনিবেশ করে গাছ কিন্তু নিজে মারা পড়বে। সে কারণে অটোমেটিক ডিফেন্স সিস্টেম এটা, গাছ ফলটাকে ঝরিয়ে দেয় অটোমেটিক। যখন অতিরিক্ত গরম লু বইছে, ঘন ঘন জলের আপনারা কিন্তু জলসেচ দিন, ঘন ঘন জলসেচ দিন, এবং পারলে 1-2 দিন পর পর শুধুমাত্র জলের স্প্রে করুন, কিছু নয়, কোনো ওষুধ দিতে হবে না, শুধু জল, ঠান্ডা জল নিয়ে ফসলের উপর স্প্রে করুন। যদি অতিরিক্ত গরম, অতিরিক্ত রোদ দেখছেন, তাহলে কি হবে, ফলটা কিন্তু টিকবে, ফলের সেটিংটা ভালো হবে, গাছের স্ট্রেসটা কমে যাবে। এই যে রসের অভাবে গাছ যে ফলটা ঝরিয়ে দিচ্ছিল সেটা ঝরবে না। এটাই আমরা বেশিরভাগ দেখছি, গরমের সময় আমাদের বেশিরভাগ জনের সবজির ফসলের ফলটা ঝরে যায়। এটা সেই কারণ, যেটা হচ্ছে গাছের অতিরিক্ত স্ট্রেস, সেটা কমাতে গেলে আমাদের কিন্তু ঘন ঘন জলসেচ দিতে হবে। পারলে ভালো মানের একটা অ্যামাইনো অ্যাসিডযুক্ত ভিটামিনও ব্যবহার করতে হবে, ইসাবিয়ন, কোয়ান্টিস এই জাতীয়। তাহলে কী হবে, গাছের যে স্ট্রেসটা সেটা কমে যাবে, কমে গেলেই গাছ কিন্তু ফলের সেটিংটা করাবে, তার ফলটাকে টেকাতে কিন্তু চাইবে বা সাহায্য করবে। তো 5টা বিষয় আপনাদেরকে বললাম, 5টা পয়েন্ট, যে কারণে আমাদের গরমের সময় কী হয়, ফলগুলো ঝরে যায়, হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা শুকিয়ে মারা যাচ্ছে। তো 5টার মধ্যে যে কোনো একটা সমস্যা দেখবেন আপনার রয়েইছে, না হলে কিন্তু ফলটা কোনোভাবে ঝরা কথা নয়। তাই যে সমস্যাটা রয়েছে সেই সমস্যা বুঝে আপনি সমাধান করুন। যদি দেখছেন ফুটো হয়ে আছে, তখন আপনি ফেরোমন ফাঁদ ব্যবহার করুন, পোকা মারার জন্য স্প্রে করুন। যদি দেখেন বোরনের অভাব হয়েছে, বুঝতে পারেন যে বোরন ব্যবহার করেননি, তাহলে বোরন ক্যালসিয়ামের স্প্রে করুন। যদি দেখছেন ছত্রাকের আক্রমণ হয়েছে, তাহলে ছত্রাকনাশক ব্যবহার করুন। যদি দেখছেন মাটিটা ফেটে গেছে, মাটিতে রস নেই, ঘন ঘন জলসেচ ব্যবহার করুন। এই সমস্ত উপায়গুলো কিন্তু খুবই ভাইটাল, এবং আপনাকে এগুলো খুব লক্ষ্য রাখতে হবে। গরমের সময় সবজি লাগানো খুবই রিস্ক, যদি লাগিয়েছেন তাহলে কিন্তু এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। ভিডিওটা আমি আশা করছি আপনারা কিছু শিখেছেন, কিছু জেনেছেন, নতুন কিছু জেনেছেন। এসব ভিডিওয় ভিউজ অনেক কম আসে, তবু আপনাদের উপকারের জন্য আমি বানাচ্ছি, যে কয়েকজনই সবজি চাষি রয়েছেন তাদের যাতে উপকার হয়। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন, এগ্রি ট্যাকটিক্স চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কী হবে, পরবর্তীকালে আরও যে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এখানেই শেষ করছি।